আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এই যে একটি দশমিক সংখ্যা 115.25 অর্থাৎ 115.25, মাঝখানে যে পয়েন্টের আগের এই 115 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পরে 25 এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাই না? অর্থাৎ এটি হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটা, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা এবং দশমিক সংখ্যা ভিত্তি যেহেতু 10, তো এই সংখ্যাটির অক্টাল মান কীভাবে সহজে নির্ণয় করা যায়, দশমিক থেকে অক্টাল করব। যাই সমাধানের চেষ্টা করি। প্রশ্নটা এখানে লিখে রাখলাম। তো একটা কাজ করব, সেটা হচ্ছে পয়েন্টের আগে যে এটা রেডিক্স পয়েন্টের আগে 115কে আলাদা এইখানে আমরা অক্টালে রূপান্তর করব, আবার 0.25কেও ওই সাইডে আলাদা করে অক্টালে রূপান্তর করব। সবার শেষে দুইটা মিলে উত্তর লিখব। 115কে আমরা কি করব, আমরা জানি পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য এই 115কে বারবার 8 দ্বারা ভাগ করব। অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে এইখানে এবং নিচে দাগ দিব। দাগ দেওয়ার পরে এইখানে লিখব 8 কেন লিখলাম? এই যে অক্টাল সংখ্যার বেজ 8, দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা 8 দিয়ে ভাগ করব, বিশেষ করে পূর্ণ সংখ্যাকে। এখন 115কে 8 দিয়ে ভাগ করলে আমরা একটা ভাগফল পাবো এবং একটি ভাগশেষ পাবো। তো ভাগফল হিসাবে সম্ভবত 14 পাবো। 8 14 112 হয়, 14 পাবো ভাগফল। আর 8 14 যেহেতু 112, ভাগশেষ কিন্তু 3 থাকবে, সে 3 এইখানে লিখব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। 115কে আমরা 8 দিয়ে ভাগ করব, ক্যালকুলেটরেও করতে পারি, আলাদা জায়গায় রাফ করে ভাগ করতে পারি। ভাগ করে আমরা দুইটা ফলাফল পাবো, একটি হচ্ছে ভাগফল আর একটি হচ্ছে ভাগশেষ। ভাগফল 14 লিখব, 14 পেয়েছি, আর ভাগশেষ 3 পাবো, 3 লিখব। ভাগশেষ কিছু না থাকলে আমরা এখানে 0 লিখব। এবার আবার এই 14কেও 8 দ্বারা ভাগ করব। নিয়ম হচ্ছে এখানে যতক্ষণ 0 না হবে ততক্ষণ ভাগ করব। 14কে 8 দ্বারা ভাগ করলে 8 1 8, ভাগফল 1, এবং ভাগশেষ থাকবে 6। তো ভাগফল হবে 1, ভাগশেষ থাকবে 6। এই 1কেও আবার 8 দ্বারা ভাগ করব, কিন্তু প্রশ্ন হচ্ছে 1 ছোট 8 বড়, ভাগ করা যায় না। তখন ভাগফল হিসেবে এখানে 0 লিখে এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। যখন দেখবো এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসাবে এখানে 0 লিখব, আর এইখানে যেটি থাকবে সেটি শেষে লিখব। এবারে ভাগশেষগুলো আমরা যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে উত্তর হবে 163। 163। এই ক্ষেত্রে আমরা প্রথমে যদি বাম দিকে লিখবো সেটাকে বলা হয় MSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা হচ্ছে LSD, মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা ইচ্ছে করলে এটা আলাদা এখানে উত্তর হিসেবে লিখতে পারি, কিন্তু না, আমরা একবারে উত্তর লিখব। এই 115-এর উত্তর হচ্ছে 163, এইটুকু। আবার 25কেও 0.25কেও আমরা এই ডান দিকে অক্টালে রূপান্তর করতে পারি, যদিও নিচে লেখা উচিত ছিল, জায়গা নাই, সেজন্য ডান দিকে করব। যাই প্রথমে ডান দিকে, যেহেতু ভগ্নাংশ সংখ্যা, ওইখানে আবার এই 0.25কে 8 দ্বারা গুণ হবে। আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম। এই দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা, ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা। এখন 0.25 কিন্তু ভগ্নাংশ সংখ্যা, ফ্লট টাইপ ডেটা, ভগ্নাংশ টাইপ ডেটা, তাই ভগ্নাংশ নিচে লিখব 0.25, এটাকে 8 দ্বারা গুণ করব। 0.25কে 8 দ্বারা গুণ করলে 2 হবে, এবং 2টা পূর্ণ সংখ্যা হবে, কোনো পয়েন্ট থাকবে না। তোমরা ক্যালকুলেটারে গুণ করে দেখবে, 0.25কে 8 দ্বারা গুণ করলে 2 হবে। 2 এর পরে পয়েন্ট দিয়ে একটা 0 লিখলেও হয়, না লিখলেও হয়, অর্থাৎ 2 পেলাম আমরা। এখন 2 পেয়েছি মানে কি, এখানে 0 হয়ে গেছে, একবারে শেষ। আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম এখানে কিন্তু 4-5 বার করেছিলাম, তাই না? কেন করেছি? এখানে 0 হয়নি সেজন্য, কিন্তু এখানে যেহেতু 0 একবারে হয়ে গেছে, তা আর করার দরকার নেই। এখন উত্তর লিখব এইটা এবং এটা ম্যাচ করে সাজিয়ে লিখব। কিভাবে লক্ষ্য করি। প্রথমে এই উত্তর লেখার সময় এখান থেকে লিখব, ব্র্যাকেট দিব, 1 আগে লিখব, তারপর 6 লিখব, 3 লিখব, তাই না? 163 পেলাম। এটা কিন্তু 115-এর বাইনারি মান। এখন 115-এর পরে কি ছিল? পয়েন্ট ছিল না, পয়েন্ট যেখানে ছিল সেখানে পয়েন্ট দিব। পয়েন্টের পরে কি ছিল? 0.25, 0.25-এর মান পেলাম এই 2, এইটা পেলাম, কিন্তু এটা এখানে লিখব। এখানে যদি অনেকগুলো থাকতো তাহলে উপর থেকে ভাগ করতাম, কিন্তু তা তো নেই। এবার আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে, এখানে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ আমরা জানি এই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, তাই ভিত্তি হিসেবে আমরা এখানে 8 লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট
আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।